আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসকভার মাইসেলফ। আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের রেসিপি। তাহলে চলুন দেরি না করে শুরু করি। প্রথমে আমি পেঁয়াজ এবং চিংড়ি মাছ ভালো মতন ভেজে নিচ্ছি। মাছ এবং পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া ও লবণ। এখন সবগুলো মশলাকে ভালো করে আমি এর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। মশলাটাকে বেশ অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো শাক। এই শাকটি আমার অনেক পছন্দের একটি শাক, আর মিষ্টি কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা অসাধারণ। তো আমি মাছের সাথে পরিমাণ মতো শাক নিয়েছিলাম। এখন এই কষানো ঝোলের মধ্যে শাকগুলো দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ কষানো হলে এরপর ঢাকনা উঠিয়ে ভালো করে শাকগুলোকে উল্টে পাল্টে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই মিষ্টি কুমড়ার শাকটা অন্যান্য শাকের তুলনায় সামান্য কিছুটা পরিমাণ সময় বেশি নেয় সিদ্ধ হতে। তাই শাকগুলোকে প্রায় বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কষিয়ে নেব, যেন সম্পূর্ণভাবে এটি সিদ্ধ হয়ে যায়। তো আমি ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি, যেন উপরেরগুলো নিচে এবং নিচেরগুলো উপরে চলে আসে। নাড়াচাড়া হয়ে গেলে আমি আরও একবার ঢাকনা দিয়ে দেব। এখন ঢাকনা উঠিয়ে দেখছি যে সিদ্ধ হয়েছে কি না। তো আমি কিছুটা শাক মুখে নিয়ে দেখলাম যে না, এটা সিদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ সময় নেওয়া লাগবে। তো আমি আবারও ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি, যেন শাকটা ভালো মতন সেদ্ধ হয়। এবং শাকের কালারটা দেখুন, খুব সুন্দর, একদম গ্রিন কালার। আমার এই রান্নায় শাকের কালার নষ্ট হয়নি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ হয়েছে। এখন আমি মুখে লবণ নিয়ে টেস্ট করে দেখলাম। তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে